ঘরে খেজুর নাই, খাওয়ার মতো কোনো কিছুই নাই। ছোট্ট বাচ্চা ইমাম হাসান হুসাইনে কান্দে আর কয়, মা গো পেটের ক্ষুধা সইতে পারি না, পেটের ক্ষুধা সহ্য করতে পারি না। ফাতিমা কয়, ও জাদু, চোখের পানি পালাই আমি মায়ের সামনে কান্দো না, যাও একটু ঘুমাইয়া যাও, ঘুমাইয়া যাও। পেটের ভিতর ক্ষুধা থাকলে কি ঘুম আসে? কথা কন, ঘুম নাই রে ভাই। এই অভাবের সংসারের ভিতর আলী এবং ফাতিমা দুইজন প্রেমের আলাপ করতেছে। আল্লাহু আকবার কোন, আল্লাহু আকবার। এমন সময় আমার নবী মসজিদে যাই রে, আমার শাহজাদপুর দানাবাসীরা, আমার নবী যখন হাইটা হাইটা মসজিদে যায়, এ আমার মুরব্বী বাবারা ভালো করে শুইনা নাও, যারা মসজিদে যাও, যারা মসজিদে জামাতের সঙ্গে নামাজ পড়বা, তাদের জন্য আজকের অফারটা ভালো করে শুইনা নাও। মসজিদে যাওয়ার সময় বড় বড় কদম ফালানো যাইবে না, ছোট ছোট করে কদম ফালাইবা, কারণ যে যত বেশি কদম ফালাইবে তার সওয়াবও তত বেশি হবে। সুবহানাল্লাহ। এই জন্য সাহাবীরা চালাকি করতে এরকম ছোট ছোট করে কদম ফালাইতো। বন্ধুরা রে আমার নবী যখন মসজিদে যাই কদম ফালাইতেছে, এইটা আবার দূরে থেকে ধনী ব্যক্তি একবার পছন্দ করে ফালাইছে। আরে ধনী সাহাবী যার নাম হইল হযরত উসমান জিন নুরাইন, জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবীর সাহাবী হযরত উসমান জিন নুরাইন তাকায়া দেখে রে, উসমান বলে আমার ভিতরে এত ভালো লাগে রে। আমার নবী যখন মসজিদে যায়, উসমান এইবার আমার নবীর দিকে তাকায়া তাকায়া কদম গুনতেছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 এরকম ভাবে গুনতেছে। এই দৃশ্য ফাতিমার চোখে পইরা গেছে গো। ফাতিমা কয়, স্বামী গো তাকায়া দেখেন উসমান জিন নুরাইন কেন পাগলামি করে আমার বুঝে আসে না। ও স্বামী গো তাকায়া দেখেন দুলাভাই কি যেন গুনতেছে, কারণটা কি? আমার মনের ভিতর কেমন যেন আনসান করে, আমার তো ভালো লাগে না। ও স্বামী গো আমার বুঝে আসে না, দুলাভাই কি করতেছে একটু দেখায় আসেন। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রওনা দিছে, এইবার পিছন দিকে থেকে দাঁড়াইয়া শুনতেছে হযরতে উসমান জিন নুরাইন গণনা করতেছে 61 62 63 64 এরকম ভাবে গুনতেছে। আমার নবী যখন মসজিদের ভিতর প্রবেশ করে রে ভাই, উসমান জিন নুরাইন গণনা বন্ধ করে বালাইছে। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু বলে, ভাই উসমান কি করলা? উসমান জিন নুরাইন কয়, ও ভাই আলী রে আমি কি করলাম জানতে চাওনি? বলে হ্যাঁ আমি জানতে চাই। বলে আমার রাহমাতাল লিল আলামিন নবী আইছে গো। আমার নবী যাই মসজিদে, আমার নবীর দিকে তাকাইলাম, আমার নবী মসজিদে যায়, আমার রাহমাতাল লিল আলামিন নবী নামাজে যাই রে। ও ভাই আলী, আমি উসমান জিন নুরাইনের কাছে এত ভালো লাগেছে রে। আমার নবী বলেছে যারা মসজিদে যায় যত কদম পালাইবে ততগুলো তার আমলনামার থেকে তার গুনাহ কাইটা আমার আল্লাহ নেকি বসায়া দিব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার কাছে এত মজা লাগেছে রে ও ভাই আলী রে, আমার নবী যতগুলো কদম পালাইছে আমি গুনলাম। বলে গুইনা তুমি কি করবা? বলে ভাই আমার মনের ভিতরে একটা কল্পনা জল্পনা। বলে কি কল্পনা? বলে ভাই আলী রে আমার নবী ফালাইছে যতগুলো কদম, আমার নবী যতগুলো কদম ফালাইছে আমি ততগুলো মানুষ খাওয়াবো। আমার নবী ফালাইছে যতগুলো কদম আমি ততগুলো মানুষকে আজাদ করবো। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আমার নবী ফালাইছে যতগুলো কদম ফালাইছে রে, আমার কাছে এত মজা লাগছে। আমার নবী যতগুলো কদম ফালাইছে ও ভাই আলী রে, নবী কদম ফালাইছে যত আমি উসমান জিন নুরাইন মানুষ খাওয়াবো তত। কি আপনাদের কষ্ট হতেছে? আরেকটু চলবে? চলবে। সবাই রাজি তো? কিন্তু ভাই বলেন
ধমক দেন কে? আমি ছোট মানুষ না, আবার এমন ধমক দিয়ে না যেন পুরো আল্লাহ ভরসা পাশে আছে লোক। আচ্ছা, কমিটি যে কথা বলছে সে কথা কি রাখবো ভাই? কি বলছে কমিটি বলছে 12টা পর্যন্ত হবে। না তাহলে 2 মিনিট সময় হলো, ধরুন 2 ঘন্টা 2 মিনিট আরো সময় হলো। আজরাইল আসলে কোন যে 1 মিনিট সময় দিব, আবার কি 1 মিনিট সময় দাও, সারা যত ধন সম্পদ আছে তোমাকে দিব, তাহলে 1 মিনিটের দাম আছে, 1 সেকেন্ডের দাম আছে। আপনি আমাকে সময় দিতে ভাই 12টা পর্যন্ত, তাহলে আমি ওয়াজ করব কয়টা? আপনারা পান দেন না, আপনি আমাকে বলে আইছেন বেশি কথা বলি, কিন্তু শুনি নাকি মনে নাই না। হ্যাঁ, আমার মুর্শিদ কাল বুঝে না গো তারে, আমি কত ভালোবাসি। আমার রাশিদুল হাসান মুজাদ্দিদি কাল বুঝে না গো তারে, তো ভালোবাসি। দেখাইয়া রূপের ঝলক মন কইরাছে উদাসী, তারে আমি কত ভালোবাসি। আমার রাশিদুল হাসান কাল বুঝি না গো তারে, আমি কত ভালোবাসি। আমার মুর্শিদ কান বুঝে না গো তারে, আমি কত ভালোবাসি। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, এইবার ওসমান জিন্নুরাইনের কথা শুই না হযরত আলী রাদিয়াল্লাহু আনহু ফাতিমার সামনে দাঁড়ায়া কয়, ও ফাতিমা, তোমার দুলাভাই কি করছে জানোনি? বলে, স্বামী গো, আমার মনের ভিতর আনচান শুরু হয়ে গেছে। ও স্বামী গো, আমার দুলাভাই কি করছে আমি জানতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতিমা রে, ওসমান জিন্নুরাইন আমার নবীর দিকে তাকায়া তাকায়া, আমার নবী পালাইছে, যতগুলো কদম পালাইছে রে। ও ফাতিমা, নবী কদম পালাইছে যত, ওসমান মানুষ খাওয়াবে তত। সুবহানাল্লাহ। ফাতিমা কয়, স্বামী গো, ও স্বামী গো, ওসমান জিন্নুরাইনের আল্লাহ এত সম্পদ দিছে, আল্লাহ এত সম্পদ দিছে গো স্বামী, আমার ইয়াতিম বাবা কদম পালাইছে যত, ওসমান জিন্নুরাইন মানুষ খাওয়াবে তত। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ফাতিমা কান্দে আর কয়, স্বামী গো, আমার মনের ভিতরে আগুন লাগা গেছে গো স্বামী। ওসমান জিন্নুরাইন যদি এত হাজার হাজার মানুষ খাওয়াইতে পারে, স্বামী গো, আমি ফাতিমা কি দাওয়াত খাওয়াইতে পারবো না? এইবার আলী রাদিয়াল্লাহু আনহু কয়, আমাদের দ্বারা সম্ভব না। ফাতিমা কয়, স্বামী গো, ওসমান জিন্নুরাইন হাজার হাজার মানুষ খাওয়াইব। ও স্বামী গো, আমি হাজার হাজার মানুষ খাওয়াইতে চাই না, আমি একটা দামি মানুষ রে খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কোন। এইবার যারা যারা মেয়ে বিয়ে দিছেন একটা হাত তুলে দেখেন তো, যারা যারা মেয়ে বিয়ে দিছেন যারা যারা, হ্যাঁ হাত নামান। এই বলা মানে হাত তুলে গেল। আরে টাঙ্গাইলে ওয়াজ করছি, মানে বিয়ের একটা ফজিলত নেয়। এক যুবক বলেন হাত তুলছে ওর হাতে, মানে ও বিয়ে করে নাই, আমি বললাম তুই হাত তুলে, হুজুর ফজিলতটা নেওয়ার জন্য তুলছে, মানে হার মানবো না, মানে ফজিলত দিব। বন্ধুরা রে আমার, ভালো করে শুই না নাও, যারা মেয়ে বিয়ে দিছাও আজকের আলোচনা আবার তাদের কাছেও মজা লাগবে। এইবার ফাতিমা কয়, স্বামী গো, ও স্বামী গো, আমার বাবাই যাই মসজিদে নামাজ আদায় করতে, আর হযরত ওসমান জিন্নুরাইন কদম গুলছে, আমার বাবাই নামাজ পড়ব।
কদম পালাইছে যত, উসমান জিন্নুরাইন মানুষ খাবে তত। স্বামী গো সব মানুষগুলো খাওয়াবে, একটা মানুষের খাউন কম পইলে দুর্নাম হইব, কিন্তু আমি এমন একজন মানুষরে খাওয়াইতে চাই, সবাইরে তো তৃপ্তি সহকারে দেওয়া সম্ভব না, আমার ঘরে খাওন নাই, কিন্তু আমি একজন মানুষরে খাওয়াইতে চাই। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ফাতিমা রে তুমি কারে খাওয়াইতে চাও, আমার ঘরে তো কোনো খাওন নাই। ফাতিমা কয়, স্বামী গো উসমান জিন্নুরাইন যতগুলো মানুষে খাওয়াইবা স্বামী গো, সবচাইতে দামি মানুষটারে আমি দাওয়াত দিয়ে খাওয়াবো। আল্লাহু আকবার। এইবারে হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কই, ফাতিমা রে ও ফাতিমা তুমি কারে খাওয়াইতে চাও? বলে, স্বামী গো পৃথিবীর বুকে সবচাইতে দামি মানুষটারে আমি দাওয়াত দিয়া খাওয়াইতে চাই, যার কারণে আল্লাহ আসমান বানাইছে, যার কারণে আল্লাহ জমিন বানাইছে, যার কারণে আল্লাহ তামাম জাহান সাজাইছে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কইলা মনের কথা কই না, আমি কইলা মনের কথা কই না। আজকে শুই না যাও। ফাতিমা কয়, স্বামী গো ওই দামি মানুষটারে আমি খাওয়াইতে চাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, বিবি রে খাওয়াইতে চাও, কিন্তু আমি খাওয়াবো এমন সামর্থ্য আল্লাহ দেয় নাই। ও বিবি উসমান জিন্নুরাইন রে আল্লাহ এত সম্পদ দিছে রে, পুরা মদিনাবাসীরা যদি উসমান জিন্নুরাইন খাওয়ায় সম্পদের অভাব হইব না, কিন্তু আমি খাওয়াবো এমন খাওন তো আমার ঘরে নাই। বিবি রে তুমি যেই দামি মানুষটারে খাওয়াইতে দিতে চাও, এই মানুষটারে তৃপ্তি সহকারে খাওয়াবো এমন খাওন তো আমার ঘরে নাই। ফাতিমা কয়, স্বামী গো উসমান জিন্নুরাইন হাজার হাজার মানুষ খাওয়াইব, একটা মানুষের খাবার কম পড়লে সে রাস্তায় দুর্নাম করব, আর একজনের কাছে বলবো আমি পাই নাই, ঠিক মতো দেয় নাই। কথা কন না কে আছে না নাই? আমরা খাওয়ার পরেই তো মানে দুর্নাম করি, আর এটা তো আরো নাকি। এবার উসমান জিন্নুরাইনের কথা বইলা কান্দে, আর ফাতিমা বলে, স্বামী গো সে হাজার হাজার মানুষ খাওয়াবে, আমি একজন রে খাওয়াইতে চাই। বলে, যদি আমি খাওন না দিতে পারি তাইলে তো সমস্যা হইব। এবার ফাতিমা কয়, স্বামী গো ও স্বামী গো আমি দামি মানুষটারে দাওয়াত দেব, আমি রহমাতাল লিল আলামিন নবীরে দাওয়াত দেব, নবী আইব আমার বাড়ি। স্বামী গো আমার ইয়াতিম বাবারে দাওয়াত দেব, স্বামী গো যদি খাওয়াইতে পারি আলহামদুলিল্লাহ, আর যদি না খাওয়াইতে পারি স্বামী গো জানেননি কি হইব? কয় কি হইব? এইবার ফাতিমা কয়, স্বামী গো আমি দাওয়াত দেব নবীরে, যদি ঠিক মতো খাইতে না দিতে পারি আমার বাবা রাস্তায় যায় দুর্নাম করতে পারবে না, কারণ আমি তার মেয়ের বাড়িতে যদি বাবা আইসা মেয়ের শ্বশুর বাড়ি যদি খাওন না পায়, মেয়ের নামে কোনোদিন দুর্নাম করতে পারবে না। কথা কোন ঠিক কি? ফাতিমা কয়, স্বামী গো ও স্বামী গো চলেন যাই রহমাতাল লিল আলামিন নবীর একটু দাওয়াত দে। আমার নবীর দাওয়াত দেওয়ার জন্য ফাতিমা রওনা হয়া গেছে গো। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আর ফাতিমা এইবার দুইজনে একসাথে রওনা দিছে আমার নবীর বাড়ি। আমার নবীর দরবারে যাইয়া হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যখন সালাম মাইরা দিছে, আমার নবীকে আমার আল্লাহ বুঝাইয়া দিছে। আল্লাহু আকবার কোন। আল্লাহু আকবার। আমার নবী একটা মুস্কি হাসি মারছে। কি মারছে? একটা মুস্কি হাসি দিয়া কয়, আলী ও বাবা আলী, কিছু বলবা? হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়, ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ার নবীজি, ফাতিমা আপনার দাওয়াত দিতে চায়। আল্লাহু আকবার কোন। এবার ফাতিমা একটা সিমটি দিয়ে কইতেছে, আমি দেবো কে? আমার বাপরে আপনি দাওয়াত দেন।
নাকি? আমি দেবো, আপনি দাওয়াত দেন। এইবার আমার নবী কয় কি সমস্যা? আমার নবী কয় ফাতিমা কিছু বলবানি, আপনার জামাতা আপনারে দাওয়াত দিতে আইছে। আল্লাহু আকবার কোন? কি দিতে আইছে? দাওয়াত দিতে আইছে। আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, আগামীকাল জুমার নামাজের পরে আমার বাড়িতে আপনার দাওয়াত। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আমার নবী কয় আলী রে, তোমার বাড়িতে জুমার নামাজ পড়ায় আমার দাওয়াত, আমি যাব আলীর বাড়িতে দাওয়াতে খাইতে, আমি তো একা যাইতে পারবো না। আলীর বাড়িতে দাওয়াত হইলে তো সাধারণ দাওয়াত হইতে পারে না, আলীর বাড়িতে আমি যাব রে আলী, তবে একা যাব না। আলী কয় হুজুর আর দুই একজন হাতে নিয়েই যায় নাকি? দুই একজন সাহাবীরে সাথে নিয়েই যায়। আমার নবী কয় আলী রে, আমার পুরা কাফেলা সাথে নিয়ে যাব। আল্লাহু আকবার। এইবার আলী ভয় পাইছে রে। আলী ফাতেমারে সিমটি দিয়া কানে কানে কয় এখন বোঝো ঢেলা, আমি কইছিলাম আমার ঘরে একজন খাওন নাই, তুমি কইলে তোমার বাপেরে দাওয়াত দাও। তাহলে তোমার বাপেরে দাওয়াত দিলে সে যদি নাও খায় সমস্যা নাই নাকি? যদি খাওন নাও দিতে পারি সমস্যা নাই, মেয়ের বাড়ি আসছে না খায় চলে যেতেও পারে, কিন্তু দুর্নাম করতে পারবে না। এইবার আলী কয় ফাতিমা রে, কানে কানে কয় আমি কি করবে? ফাতিমা কয় ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আল্লাহু আকবার। ধৈর্য ধরেন, কি ধরেন? ধৈর্য ধারণ করেন। এইবার আলী কয় মানে চলো যাই, আবার আরো বাইরে বের পারে নাকি? এইবার বন্ধুরা রে, আমার রহমাতাল লিল আলামিন নবী কয় আলী রে, ও বাবা আলী, তোমার বাড়িতে দাওয়াত, আমার পুরা টিম পুরা কাফেলা নিয়ে আমি রওনা দেব, লোক থাকবে শত শত হাজার হাজার মানুষ নিয়ে যাব। এইবার আলী কয় ইয়া রাসূলুল্লাহ, নবী গো বিদায় দেন, বাড়িতে যাইতে চাই, মানে দেরি করা যাবে না, আর ভালো লাগে না। এইবার গেট থেকে বের হয়ে আলী ফাতিমার হাত ধরে কয় আমি তো কইছিলাম একজন রে খাওয়ানোর মতো কায়দা নেই, এখন কি করবে করো। ফাতিমা বলতেছে ধৈর্য ধারণ করেন। বল কিসের ধৈর্য ধরমান? লোক দাওয়াত দিবে আইসি একজন, আর পুরো কাফেলা নিয়ে গেলে খাউন তো দূরের কথা, বসার দেওয়ার ব্যবস্থা তো নাই, বসতে দিবে জায়গাটা তো নাই। ফাতিমা কয় স্বামী গো, আপনি চিন্তা করবেন না, কারণ আমার বাবা তো কোনো সাধারণ নবী না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এইবার আলী কয় ফাতিমা রে, ও ফাতিমা, সাধারণ নবী না তাতে ঠিক আছে, কিন্তু এতগুলো মানুষকে নিয়ে যাইবে, কি খাইতে দেব? খাউন তো আমার ঘরে নাই। এইবার ফাতিমা কয় স্বামী গো, আমার ইয়াতিম বাবা, আমি ফাতিমারে বিয়ে দিছে, আমার বাবা ভালো কইরেই জানে আমার বাবা আমারে বিয়ে দিছে কোন জায়গায়, আমার স্বামী কেমন, আমার সংসারটা কেমন, আমার বাপটা ভালো কইরেই জানে। আমার বাবা তারপরেও যদি এতগুলো লোক নিয়ে যায় তাতে কোনো টেনশনের দরকার নাই, কারণ আমার বাপটা তো সাধারণ কোনো নবী না, আমার বাবা হইল রহমাতাল লিল আলামিন নবী, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বলতেছে ফাতিমা তুমি তাহলে বাড়িতে যাও, আমি দেখি কোন জায়গা থেকে খাওয়ানোর ব্যবস্থা করা চাই কিনা। সবাইরে নাও দিতে পারলে 2-4-5 জন যদি খাইতে পারে এরকম ব্যবস্থা করলে তো নবীর সামনে দেওয়া যাবে নাকি? এইবার আলী রাদিয়াল্লাহু আনহু বাজারে যায়। আল্লাহু আকবার কোন? আল্লাহু আকবার। আরে বাজারে যাইয়া কাজ খোঁজে রে, কাজ পাই না, দিন পুরায়া যাই রে, সন্ধ্যা হয়ে যায়, আলী খাউন জোগাইতে পারে না।
হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাত্রিতে বাড়ির দিকে আসে রে। খাতুনে জান্নাত মা ফাতিমার চোখে ঘুম নাই, পেটেও খাউন নাই। ফাতিমা রাস্তা দিয়া তাকায়া তাকায় অপেক্ষা করে প্রাণের স্বামী কোন সময় আইব। এইবার হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাত্রিতে যখন বাড়ির ভিতর প্রবেশ করে, ফাতিমা যাইয়া গো পানের স্বামীরে আনজায়া দুইরা কয়ে, স্বামী গো আপনি অনেক কষ্ট করছেন, অনেক পরিশ্রম করছেন, আপনি একটু আরাম করেন। মাথায় হাত বোলাইয়া দেয়। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কয়ে, ফাতিমা রে, ও ফাতিমা, রাত তো শেষ হয়ে যায়, সকাল বেলায় আমার নবী আইব জোহরের নামাজের পরে। ও ফাতিমা, জুমার নামাজের পরে রাহমাতাল লিল আলামিন নবী শত শত মানুষ, হাজার হাজার মানুষ নিয়ে আইব, তাদেরকে কি খাওন দেব? আমার ঘরে তো কোনো খাওন নাই। ফাতিমা বলে, স্বামী গো আপনি চিন্তা করবেন না, আমার বাবা তো রাহমাতাল লিল আলামিন, রহমতের নবী আইব, কোনো চিন্তা করার দরকার নাই, যা কিছু হয় আমার আল্লাহর পক্ষ থেকে হইব। আল্লাহু আকবার কর। আরে ফাতিমার চোখে ঘুম নাই রে, আলীর চোখে ঘুম নাই। এইবার হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু আনহা ঘরের ভিতরে যাইয়া যাই নামাজের মুসাল্লাটা এরকম ভাবে জাকি দিয়া বিছায়া নামাজে দাঁড়ায়া গেছে গো। যত বিপদ হোক না কেন ভাই, পৃথিবীর কোনো মানুষ নয়, সরাসরি আপনি আল্লাহর কাছে দরখাস্ত দিয়ে দিবেন। দুনিয়াতে যত বড় বিপদ হোক না কেন রে বন্ধু, তুমি যদি যাই নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া 2 রাকাত নামাজ পড়িয়া মালিককে বলতে পারো, ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম, সাহায্য করবে কে? আল্লাহ। জোরে কোন। এ আমার বন্ধুরা ভালো করে শুনে নাও। ইবনে আবি হুরায়রা থেকে একটা হাদিস বর্ণিত এবং হযরত ওমর থেকে একটা হাদিস বর্ণিত। আমি ভালো করে শুনে নাও, মুখতাসার আমি বলে যাব। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আনি বনি আবি হুরায়রা আনি বনি ওমর রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ঈমানা লিমান লা মারাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাত লাহু, ইন্নামা মাউদু'us সালাতি মিনাদ দীনি কামা মাউদি'ুল রাসি মিনাল জাসাদে। আরে আল মুজাম্মুস সগীরা নামক কিতাবের ভিতরে উল্লেখ করা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বলে, আমার নবী বলেছে, লা ঈমানা লিমান লা মারাত লাহু ওয়া লা সালাতা লিমান লা তুহরা লাহু ওয়া লা দীনা লিমান লা মারাত লাহু, ইন্নামা মাউদু'us সালাতি মিনাদ দীনি কামা মাউদি'ুর রাসি মিনাল জাসাদে। আমার নবী বলেছে, যার ভিতরে বিশ্বাস নাই তার ভিতরে ঈমান নাই, আর যার ভিতরে পবিত্রতা নাই তার ভিতরে নামাজ নাই, যার ভিতরে নামাজ নাই তার ভিতরে ইসলাম ধর্মই নাই। কথা বল না কে? এইবার ফাতিমা নামাজে দাঁড়ায়া গেছে গো। ফাতিমা নামাজে পইরা মালিকের দরবারে 2টা চোখের বালি বালায়া কান্দে আর কয়, ও আসমানের মালিক, ও জমিনের মালিক, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। ও হায়াতের মালিক, ও মউতের মালিক, ও মালিক, আমি তোমার কাছে জানাই আল্লাহ, আমার ইয়াতিম বাবা আইও যতগুলো কাফেলা নিয়ে, আরে আল্লাহ এই মানুষদেরকে খাওন দেব, আমার ঘরে তো একটা খেজুর নয়, একটা রুটি দিব সেটাও নাই, এই মুহূর্তে আমি কি দেব? আমার ঘরে কোনো কিছুই নাই। আল্লাহ যা কিছু করো তোমার পক্ষ থেকে হইব। আল্লাহ আমার এই বিপদের সময় আমি কারো সাহায্য চাই না, আমি তোমার কাছে সাহায্য চাই। ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। আল্লাহু আকবার। আমার মালিকের কাছে যখন বইলা দিছে গো, ফজরের নামাজের আগে উইঠা গো, ফাতিমা এবার কূপের সামনে যাইয়া পানি তুলতেছে। ফাতিমার মনটা বড় বেজার, একজন নয়, 2জন নয়, হাজার হাজার মানুষ আইব, ঘরের ভিতরে 1 প্লেট খাউন নাই রে ভাই, একটা খেজুরও নাই। ফাতিমা পানি তোলে রে বন্ধু, এত পরিমাণ পানি তুলতেছে ফাতিমা। ফাতিমা কান্দার চিন্তা করে, আমি আর কোনো খাবার নাও দিতে পারলে পানিটা যদি দিতে পারি, আমার ইয়াতিম বাবারে যদি আমি পানি দিতে পারি গো,
আমার বাবা যদি পানি পায়, আমার বাবা তো আর কিছু না খাইলেও পানিটা খাইতে পারবে, এই চিন্তা করে পানি তুলতেছে রে বন্ধু। রশিটার সাথে পানি তুলতে তুলতে রে ভাই, হাতের সাথে রশির ঘষা লাগতে লাগতে হাতটা কাইটা গেছে, নরম হাতের চামড়া কাইটা গেছে গো, রশিটা রক্তে লাল হয়ে গেছে। এইবার সকালবেলা হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তাকায়া দেখে ফাতিমা পানি তুলতেছে রে বন্ধু, হাতে থেকে রক্তের বুটা টপ টপ কইরা পড়তেছে। আলী রাদিয়াল্লাহু আনহু দৌড়ায়া যায়, বলে ফাতিমা রে, ও ফাতিমা তোমার কি কষ্ট হয় না? বলে স্বামী গো আমার তো কোনো কষ্ট হয় না। আরে ফাতিমার হাত কাইটা গেছে, নিজেও জানে না, মাথার ভিতরে টেনশন, রহমাতাল লিল আলামিন নবী এতগুলো লোক নিয়ে আসবে, পুরা কাফেলা পুরা সাহাবীদেরকে নিয়ে আসবে, তাদেরকে কি আমি খাইতে দেব? এই মহিলা পানি তোলে রে ভাই, হাত কাইটা গেছে বোঝে না। আলী কয় ফাতিমা রে তোমার হাত কাইটা গেছে, রক্ত বের হয়, তুমি বালতি যাইরা দাও, আমি একটু পানি তুইলা দেই। হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা কান্দার কয় স্বামী গো আপনি কষ্ট করতে হইব না, আমি নিজেই তুইলা নেব। ফাতিমা পানি নিয়া রে ভাই এইবার ডেক্সির ভিতরে পানি দিয়া রে বন্ধু, এই পানি গরম করতেছে, আল্লাহু আকবার কর। আরে কি দিয়ানি বাইরে সালাম, ও মোর সালা রে সালা কি দিয়ানি বাই, দয়ালের প্রেম সালায় অঙ্গ চলে সালা কি দিয়ানি বাই। এইবার ফাতিমা পানি গরম করতেছে রে বন্ধু, এমন সময় ফাতিমা কয় স্বামী গো, সময় কত দেখেন, টাইম হইছে নি? বলে আর বেশি সময় নাই রে ফাতিমা, জুমার আজানও খায়া যাইব, রহমাতাল লিল আলামিন নবী আইব। আল্লাহু আকবার কম। আল্লাহু আকবার। ফাতিমা কয় স্বামী গো আপনি একটু চুলার সামনে দাঁড়ান, আমি একটু দেখে আসি। এইবার ফাতিমা যখন গেটের দিকে রওনা দিছে রে, পিছন দিকে থেকে আলী যাইয়া ফাতিমার উড়নাটা টাইনা ধরছে। ফাতিমা আমি তো প্রথমে দাওয়াত দিতে চাই নাই, তুমি দিছাও। ও ফাতিমা নবী আসার সময় হইছে, আর তুমি বাড়ি ছাইরা কোথায় যাও? দাওয়াত দিছো তুমি আমার সাথে, তাই করে ফাতিমা আমার সাথে নিসাও। ও ফাতিমা বিপদ হইলে দুইজনের হোক, তোমার একা যাইতে দেব না। আল্লাহু আকবার কম। এইবারে স্বামী স্ত্রী বাড়ির ভিতর রইছে গো, এমন সময় কিছুক্ষণ পরে ফাতিমা এইবার দরজার ফাঁক দিয়ে তাকায় দেখতেছে। এ বন্ধু ভালো করে শুনে নাও, খেজুরের পাতার ডাল দিয়ে দেওয়া ছিল বেড়া, এই খেজুরের পাতার ছাউনির ভিতর দিয়ে এরকম খেজুরের পাতাটা সরাইছে, সরাইয়া দেখে রাস্তার ভিতর দিয়ে শুধু ধুলা উঠতেছে। আল্লাহু আকবার। রাস্তার ভিতর দিয়ে এত পরিমাণ ধুলা, ফাতিমা লক্ষ্য করে তাকায়া দেখে রে এত মানুষ আইতেছে, এতগুলো উট আইতেছে, সবার সামনে রহমাতাল লিল আলামিন নবীরে দেখা যায়, পিছনে হাজার হাজার মানুষ আমার নবী কাফেলা নিয়ে আসতেছে। আল্লাহু আকবার। এইবার ফাতিমা একটা দৌড় মাইরা দিছে গো, ঘরের ভিতরে যাইয়া এই পাগুন্নি যাই নামাজের মুসাল্লাটা বিছাইয়া দুইটা চোখের পানি যাইরা দিয়া কান্দে আর কয় আল্লাহ আল্লাহ গো, আমার ইয়াতিম বাবা আইতাছে, আমার ইয়াতিম বাবা আইতাছে, হাজার হাজার মানুষ নিয়ে তাদেরকে কি দেব? আমার ঘরে কোনো কিছু নাই, আমার ঘরে কোনো কিছু নাই, দেওয়ার মতো কিছুই নাই। আমার রহমাতাল লিল আলামিন নবী আমার ইয়াতিম বাবা আইতাছে, আজকে এই বিপদে আল্লাহ গো তোমার কাছে
সাহায্য চাই। আল্লাহু আকবার কোন। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। যারে আমি ভালোবাসি তারে গিয়া কোথায় পাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। আমার এমন কোন বান্ধব নাই কার কাছে যায় রে প্রাণ জোড়াই। শিকার মেরে কন্যায় আল্লাহু আকবার। এ আমার শাহজাদপুর থানাবাসীরা গো, এইবার ফাতিমা জাইনামাজের মুসাল্লায় চোখের পানি যখন সাইরা দিছে রে বন্ধু, আল্লাহ কয়ে জিবরাইল, ও জিবরাইল তাকায়া দেখ আমার পাগন্নি জাইনামাজের মুসাল্লাটা চোখের পানি দিয়ে ভিজায়া বলাইছে। ও জিবরাইল, আজকে যদি ফাতিমা আমার কাছে যা চাইতো রে তাই পাইতো। ফাতিমা এমন বিপদের সময় কান্দে রে জিবরাইল, দুনিয়ার কাউনের জন্য না, আমি আল্লাহর কাছে সাহায্য চাইছে। ও জিবরাইল রে তাড়াতাড়ি যা, ফাতিমার ঘরে আজকে জান্নাতের খাবার পৌঁছাইতে হইব। আল্লাহু আকবার কর। আল্লাহু আকবার কর। বন্ধুরা রে আমার, এইবার ফাতিমা জাইনামাজের মুসাল্লার ভিতর থেকে আওয়াজ পায়, আমার নবী বাড়ির ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার কর। আমার নবী বাড়ির ভিতরে প্রবেশ কইরা ডাক মাইরা দিছে, ফাতিমা, ও ফাতিমা। এমন সময় ফাতিমার কানে আওয়াজ আসা মাত্র ফাতিমা জাইনামাজের মুসাল্লার দিকে চোখটা মুছতে মুছতে বের হয়। আল্লাহু আকবার কম। আমার নবী কয়, বাবা আলী রে, ও বাবা সবাই রে বসতে দাও। খাওন আগে না বসা আগে? জোরে কর। বসা আগে। কোথাকে আপনারা বুঝতেছেন ভাই? আমার ভাষা তো বুঝতেছেন? এইবার আমার নবী কয় সবাই রে বসতে দাও। বসার কি ব্যবস্থা আছে? হ্যাঁ আছে। আপনাদেরকে তো খেরমের দিয়ে বসাইছে এতগুলো লোক, তাদেরকে কি দিয়ে দিব? বন্ধুরা রে আমার, আমার নবী কয় আলী রে সবাই রে বসতে দাও রে আলী, সবাই রে বসতে দাও। এ আলী আবার কোন আলী রে বন্ধু? ভালো করে শুনে নাও। আমার নবী বলছে আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা। পৃথিবীর প্রত্যেকটা আলেমরা এই হাদিসটা ভালো করে জানে, প্রতিটা আলেমরা এই হাদিসটা পড়ছে। আনা মাদিনাতুল ইলমি আলিকুন বাবুহা। আমার নবী বলছে আমি ইলমের শহর, আর সেই শহরের মেইন দরজায় আমার আলী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার নবী কয় আলী রে আগে বসতে দাও। আলী যাইয়া কয় ফাতিমা রে বসতে দাও, বসার ব্যবস্থা করে দাও। এখন এখন বেসনা কি আছে? হ্যাঁ আছে। কথা কি আপনারা বুঝতেছেন? কি ভেজাল লাগছে রে? এইবার আলী কয় ফাতিমা রে, নবীর সামনে এইবার হাতটা ধরে ফাতিমা রে দাও। দাওয়াত দিয়ে গেছিল না? দাও।
এইবার ফাতিমা কয় স্বামী গো স্বামী চিন্তা করবেন না, আমার রহমতের নবী আইছে। আল্লাহু আকবার কর। রহমাতাল লিল আলামিন কান্দেন নবী গিরাতর দিন পাপী তাপী উম্মতের কারণে রহমাতাল লিল আলামিন কান্দেন নবী গিরাতর দিন পাপী তাপী উম্মতের কারণে। আল্লাহ উম্মত আমার গুনাহগার কি জানি হয় শেষ বিচার মাফ কইরো দয়াল আল্লাহ উম্মত রে রহমাতাল লিল আলামিন কান্দেন নবী গিরাতর দিন পাপী তাপী উম্মতের কারণে। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। এইবার ফাতিমা দৌড়াইয়া রুমের ভিতর ঢুকেছে রে। আলী পিছন দিকে উড়না দইরা কই কোথায় যাও? নবীর সামনে আমার দাঁড় করে দিয়ে তুমি কোনে যাও? বসার ব্যবস্থা করা লাগবে। এইবার ফাতিমা কয় স্বামী গো বসতে দিতে চাই, আগে বসার ব্যবস্থা। দৌড়াইয়া যায় আরে ভাই যেই যায় নামাজের মুসাল্লায় দাঁড়াইয়া মালিকের ডাকে মারছে রে ভাই। এই আড়াই হাতে যাই নামাজটা পেঁচাইতেছে। আল্লাহু আকবার কর। এই যাই নামাজের মুসাল্লা পেঁচাইছে ফাতিমা। যাই নামাজের মুসাল্লা পেঁচাইয়া ফাতিমা কয় স্বামী গো ধরেন আমার ইয়াতিম বাবার কাছে তুইলা দেন, সবাইরে বসতে দেন। আল্লাহু আকবার। আরে যাই নামাজের মুসাল্লা দেখা আলী কই ফাতিমা রে ও ফাতিমা এই যাই নামাজের মুসাল্লা তো জড়ো, এই আড়াই হাত যাই নামাজে কয়জন বসবে? কি গো দেন আপনি আমার বাবার কাছে দেন। আল্লাহু আকবার কর। এইবার যাই নামাজের মুসাল্লাটা দেওয়ার সময় ফাতিমা একটা এসএম করতেছে। ফাতিমা একটা এসএম করছে। আমার মা বোনেরা, সাজাদপুর থানার মা বোনেরা ভালো করে শুনে নাও, তোমরাও তো সংসার করো। ফাতিমা যে এসএমটা করছে তোমরা এসএমটা কাজে লাগাইবা। আমার মা বোনেরা তোমরা ভালো করে শুনে নাও, দুইজন তিনজন সংসারে যেই ফ্যামিলিতে রান্না করা হয় এই এসএমটা পইরা যদি তুমি চাউলটা নিতে পারো, এই এসএমটা পইরা যদি চুলায় আগুন দিতে পারো, তিনজনের খাবার পাকাইবা, চারজন মিলে খাইলেও খাবার ফুরাবে না। বরকত দেওয়ার মালিককে জোরে কোন আরো জোরে। এইবার ফাতিমা কি পরে রে ভাই? ফাতিমা পড়তেছে এমন একটা যাই নামাজের স্বামীর হাতে তুইলা দিছে রে ভাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু যায় কয় ইয়া রাসূলুল্লাহ নবী গো ধরেন। ফাতিমা দিছে বসতে দিছে। আমার নবী যাই নামাজের মুসাল্লাটা হাতে নিয়ে আমার নবীও একটা এসএম পড়ছে রে। ফাতিমা যে এসএম পড়ে আমার নবীও পড়ে। আমার নবী পয়রা কয় আলী রে ও বাবা আলী রে এই যাই নামাজটা বিছায়া দাও, সবাই রে বসতে দাও। আলী কয় হুজুর আপনি থাকতে আমি কেমনে দেই? বুঝেন নাই? বুঝতেছি তো নাকি? হারাই হাতে যাই না গাছ আর হাজার হাজার মানুষকে বসতে দিয়ে কি বিপদে পড়বে? হুজুর আপনি দেন। ফাতিমা আশা করে আপনার কাছে দিছে। আমার নবী কয় আলী রে ও আলী আয় রে আয় আমার কাছে আয়। আমার নবী যাই নামাজের মুসাল্লাটা আলীর হাতে তুইলা দেয়া কয় আলী রে এই এসএমটা বইরা একটা জাকি মাইরা দাও। আল্লাহু আকবার কোন। আলী যখন এসএমটা বইরা একটা জাকি মাইরা দিছে রে বন্ধু,
আড়াই হাত যাই নামাজ, একটা জাকিতে 60 হাত লম্বা হয়ে গেছে। আল্লাহু আকবার। আরে কার কাছে বলিব দুঃখ দরদি মিলে না, ওই আমি কই না মনের কথা, কই না আমি কই না মনের কথা, কই না লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো লাগে লা ইলাহা ইল্লাল্লাহ। আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বায়ানো গো নবীজি, আপনি মেঘের বান, আপনি মেঘের বানু গো নবীজি, আপনি মেঘের বায়ানো গো নবীজি, আপনি মেহেরবান। নয়নে একবার দেখিলে, নয়নে একবার দেখিলে আমরা জুরাইতাম পরায়ানো গো নবীজি, আপনি আমার জান লা ইলাহা ইল্লাল্লাহ, একসাথে লা ইলাহা। আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান, আপনারি কারণে গো আল্লাহ সাজাইলেন জাহান। আপনারি সম্মান দেখাইতে, আপনারি সম্মান দেখাইতে আল্লাহ টানাইবেন মিজান গো নবীজি, আপনি আমার জান, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান গো নবীজি, আপনি আমার জান লা ইলাহা ইল্লাল্লাহ। আমার মুর্শিদ গুণমণি রে বানাইল কাঞ্চা সোনা, আমার আফসার গুণমণি রে বানাইল কাঞ্চা সোনা, আমার আফসার নামে যে করব সাত বিনা দুধে দই পাতিয়া তারা তুইলা সে মা কোয়ন, আমার আফসার নামে যে করবে সাত বিনা দুধে দই পাতিয়া তারা তুইলা সে মা কোয়ন, সেই মা কোন পরিলে বাকন কোন তৃষ্ণা তাকে নায়ালুঘা রে বানাই সর কাঞ্চা সোনা, আমার আফসার গুণমণি লুঘা রে বানাই সে কাঞ্চা সোনা, আমার রাশিদুল গুণমণি লুঘা রে বানাই সে কাঞ্চা সোনা লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, মাশাআল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের মাহফিলটা আপনারা কি সবাই আখেরি মোনাজাত করবেন? আচ্ছা, এই পার্টিটা কয় হাত লম্বা হবে, কয়জনকে বসতে দেওয়া যাবে? এবং এই যে আজকের অনুষ্ঠানে যে খাবারের আয়োজন করছে, খাবারটা কি? নিজের খাওয়ার চিন্তাই আছে, ওয়াজ করি যেটা হেডের চিন্তা নাই।
অনুষ্ঠানকে আপনি কথা কইছি, অনুষ্ঠান ফাতিমার ঘরে। কি বাবাজি ঠিক আছে? কার ঘরে? ফাতিমার ঘরে অনুষ্ঠানের কথা ওয়াজ করতেছি না, আপনি ঘরে অনুষ্ঠানের চিন্তা করছেন। ও আমি পেঁয়াজ দিছি, সে কথা আগে খবর না হুজুর আপনি পেঁয়াজ মারছেন। হ্যাঁ পেঁয়াজ খুলে দেওয়া লাগবে নাকি কোন? এই খাউনটা আবার জান্নাত থেকে কিসের খাউন আসবে, কয়জন মানুষ খাবে? আবার এই খাউনের ভিতর আবার আর একজন বেঈমান এসে হাজির হবে, কইবো যে মোহাম্মদ তুমি যে পাড়ি বিছাইতে চাও লম্বা হয় কেমনে? হ্যাঁ 2.5 হাত পাটি দিয়ে এতগুলো মানুষ বসাও, আর কি বসা যাবে? আবার নবী বলছে এখন এই মুহূর্তে কিয়ামত রাত পর্যন্ত যত মানুষ আসবে তত মানুষ বসবে, তারপরে পাটি ফুরাবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শোনো শোনো জগৎবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন, হায় হায় ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। শোনো শোনো জগৎবাসী শোনো দিয়া মন, ভালো লাগলো আপনাদের রাজ মাহফিল আয়োজন। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। ভালোবাসার মানুষ সবই আজকের মাহফিলে পেয়েছি, 1500 টাকা নগদ দিছে দেখে, 1500 না 1500 ঠিক আছে, 1500 টাকা নগদ দিছে দেখে আমি অনেক খুশি হয়েছি। নামটি তাকার আব্দুল মজিদ ভাই, আজকের মাহফিলে তার চেহারাটা আমি দেখতে চাই। মজিদ ভাই আছে নাকি? এই মজিদ ভাই 1500 হ্যাঁ 1500 দিছে, 1500